গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকেও আমি 2 থেকে 3 মিনিট পেঁয়াজের সাথে ভালো মতো ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি সব গুঁড়া মশলা। তার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এবার সবকিছুকে ভালো মতো পেঁয়াজের সাথে আমি একটু ভেজে নিচ্ছি। আমি এখনো লবণ দেইনি, কারণ লবণ দিলে পানি ছেড়ে দিবে। আমি চাচ্ছি তেলের মধ্যে মশলাটাকে একটু ভেজে ফেলার জন্য। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। তারপর আমি হালকা নেড়ে দিচ্ছি এবং এখন এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ নরমাল পানি। আমি এখন পানিটা দিয়ে এটাকে ভালো মতো 5 মিনিট কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর আমি ভালো মতো মশলার সাথে আবার এটাকে কষিয়ে নিচ্ছি টমেটোটা মেল্ট হওয়া পর্যন্ত। টমেটো